এই লোকটি দোকানদারকে বলতেছে, ভাই আমাকে একটা দেশি মুরগি দাও। আর পিছন দিক দিয়ে তার হাতে ডাব্বাটাকে খুলে দিল। ডাব্বাটার ভিতর থেকে একটি জিন বেরিয়ে এসে সবগুলি মুরগিকে ডাব্বাটার ভিতরে ভরতে শুরু করলো। দোকানদার যখন মুরগিটা নিয়ে পিছন দিকে তাকায়, তখন জিনটা দোকানদারের মাথার উপরে চলে যায়। তখন দোকানদার বলতেছে, এই মুরগিটা অনেক ভালো, এটাকে আপনি নিয়ে যেতে পারেন। তখন লোকটি বলতেছে, আচ্ছা ভাই, এটাকে আপনি জবাই করে দেন। তখন লোকটি পিছন দিক দিয়ে জিনটাকে বলতেছে, এখন তোমার কাজ শুরু করো। তখন জিনটা বলতেছে, আচ্ছা যাইতাছি, আপনার যা হুকুম। তখন লোকটার হুকুম পেয়ে জিনটা একটু দূরে গিয়ে এক চুটকিতেই মানুষ হয়ে গেল। আর বলতেছে, মালিকের বাচ্চা আমাকে দিয়ে শুধু কাজ করায়, তাকে আজকে দেখাবো মজা। তখন জিনটা পিছন দিক দিয়ে এসে দোকানদারকে বলতেছে, আমাকে 2 কেজি মুরগি দাও। তখন দোকানদার উপর দিকে তাকিয়ে দেখে এখানে কোনো মুরগি নাই, আর বলতেছে, মুরগিগুলি কোথায় চলে গেছে রে? তখন দোকানদার বলতেছে, এখানে তো তুমি ছাড়া আর কেউ নাই, তাহলে আমার মুরগিগুলিকে গেল কোথায়? তখন লোকটি বলতেছে, আমাকে কি দেখে চোর মনে হয়? আমি কি আপনার মুরগি চুরি করেছি? তখন জিনটা দোকানদারকে বলতেছে, দোকানদার এই মনে হয় এই ডাব্বাটার ভিতরে সকল মুরগিগুলিকে ঢুকিয়ে রেখেছে। তখন লোকটি বলতেছে, ভাই এটার ভিতরে খাঁটি তেল আছে, কোনো মুরগি টুরগি নেই। তখন দোকানদার বলতেছে, যদি মুরগি না থাকে তোমার এই ডাব্বাটা দেখে যায় তো সমস্যা হচ্ছে কেন? তখন লোকটি সেখান থেকে পালাবার চেষ্টা করতেছিল। তখন দোকানদার বলতেছে, দাঁড়া, তুই যাচ্ছিস কোথায়? তিনটি যখন ডাব্বাটা ঢাকনা গুলো তা দেখে দোকানদার অবাক হয়ে গেল। তখন দোকানদার বলতেছে, আজকে তোর খবর আছে। তখন লোকটি বলতেছে, আমাকে ছেড়ে দেন, আর কোনো সময় চুরি করবো না। তখন জিনটি মনে মনে বলতেছে, আজকে থেকে আমি মুক্ত, মালিককে ভালোই মজা দেখাইছি।